গণিকাকে শ্রেষ্ঠ নারী বলা হচ্ছে? অবশ্যই অবশ্যই। যে গান জানে, নাচ জানে, বাজনা জানে, অভিনয় জানে এবং যে ছলনায় পারঙ্গমা। নারীর মধ্যে যদি ছলনা না থাকে তাহলে জীবন কি? তুমি যদি এত সহজে পড়ে ফেলো নারীকে, তাহলে তুমি নারীকে জানোই না। এই জন্য রবীন্দ্রনাথ বললেন শেষকালে এসে, হে ছলনাময়ী রেখেছ আকীর্ণ করি। সমস্ত প্রকৃতিকে উনি বলছেন, প্রকৃতির মধ্যে নারীকেও দেখেছেন। এই ছলনার মধ্যে দিয়ে কোনো সত্যে তুমি পৌঁছবে না, কিন্তু একের পর এক পর্দা খুলে যাবে। তাই জন্যই তো দ্রৌপদীর শাড়ি, যে শাড়ি কোনোদিন শেষ হলো না, যে শাড়ি পরতে পরতে শুধু খুলতেই লাগে, যে শাড়ি হরণ করা যায় না। এরাই হচ্ছে নারীর ছলনা। এবং এইটাই হচ্ছে বাৎসায়নেরও শেষ কথা। কোনো পুরুষ তার উপর বিস্তার করতে পারবে না অধিকার, কোনো পুরুষ পারবে না। স্বামী না, সে বিয়ে করবে না, বিয়ে করলেও সে চিরদিনের জন্য কারোর বিবাহিত থাকবে না। একটা গাছের যেমন ডালপালা আবৃত হয়ে, কিসে আবৃত হয়? পাতায় আর ফুলে, নানা বিচিত্রভাবে নানা দিকে প্রসারিত হয়, তেমনি তোমার স্ত্রী যদি তাকে বিয়েও করো, তোমার স্ত্রী চারিধারে প্রসারিত হবে। অন্য পুরুষ এসে যাবেই, এক পুরুষ এসে কোনোদিন থাকবে। তবেই সে গণিকা এবং শ্রেষ্ঠ নারীর পর্যায়ে পড়বে।